ডিম না, আমার কিন্তু 4টা ডিম দিবে না, 4টা খালি ডিম। সেই চক্রান্তের অংশে মূল যিনি কলকাঠি নাড়ছেন সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ। এর সংশ্লিষ্টতা পাওয়ার পর আমি আসলে এটা একটা নিউজ করি। প্রকাশ হওয়ার পর খালেদ হোসেন পরাগ তার ব্যক্তিগত মোবাইল থেকে সে আমাকে ফোন করে বলে যে তুমি কোন সাহসে নিউজ করলা। ডিজিএফআই, এনএসআই এগুলো ছিল, তবে গোয়েন্দা সংস্থা, তুই আমার জানো, র্যাঙ্ক জানো, আমি রাষ্ট্রের একটা অংশ। প্রধানমন্ত্রী যখন যায় তার ব্যক্তিগত সফর সঙ্গীরা সব যায়, আমি কিন্তু রাষ্ট্রের একটা অংশ। আমার ওয়াইফকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে তিনি 2 লক্ষ টাকা আমার থেকে নগদ নেয়। খালেদ হোসেন পরাগের চাঁদাবাজের বিভিন্ন অপকর্মের কিছু পোস্ট করার কারণে আমাকে কেন্দ্রীয় যুব দলের থেকে বহিষ্কার করা হয়েছে। ভাই ওকে আমি টাকা দেবো, পুরো টাকাটাই কি দিয়ে দেবো? কাজ আসতেছে হাসপাতালের সামনে, হ্যাঁ আসতেছে তো, তাহলে আমার এখানে অংশ থাকবি না? অবশ্যই থাকবে, সহযোগিতা করবো, কোনো সমস্যা নেই। আমি বলবো না যে আমি খুবই ভালো ছেলে, আমি একবারে সত্তা বলবো না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকের থেকেই ভালো, আমার থেকে ভালো খুব কম মানুষ আছে, এটা আমি নিজেও গর্ব করে বলতে পারি। খালেদ হোসেন পরাগ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার। অভিযোগ রয়েছে শুধু এই পরিচয় কাজে লাগিয়ে নিজ জেলা পাবনায় কায়েম করেছেন ত্রাসের রাজত্ব। ঠিকাদার ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি, সাংবাদিককে নির্যাতনের হুমকি, অবৈধ দখলবাজি, টেন্ডারবাজি সহ চাকরির প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে প্রধানমন্ত্রীর এই ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে। সম্প্রতি টিম সিক্রেটাইজের হাতে এসেছে পরাগের একটি অডিও রেকর্ড, যেখানে একজন পেশাদার সাংবাদিককে প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন তিনি। নিজেকে রাষ্ট্রের অংশ দাবি করে ব্যবহার করছেন ডিজিএফআই, এনএসআই এর মতো রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার নাম। 10টা-11টার সময় মামলা হবে, মামলা হওয়ার পরেই তোকে গভর্নমেন্ট দিলে পরে তুই তখন কোবানে যে আমার এই প্রমাণ পাবে না। ডিজিএফআই, এনএসআই এগুলো ছিল, তবে গোয়েন্দা সংস্থা, আমি আসলে কি করছি না করছি, তুমি কিন্তু রাষ্ট্রের, তুই আমার জানো, র্যাঙ্ক জানো, আমি রাষ্ট্রের একটা অংশ। প্রধানমন্ত্রী যখন যায় তার ব্যক্তিগত সফর সঙ্গীরা সব যায়, আমি কিন্তু রাষ্ট্রের একটা অংশ। কল রেকর্ডের একটি অংশে পরাগ বলেন, এবার তোমাকে একটি নয় 4টি ডিম দেয়া হবে। তাহলে আমার 1টা ডিম না, আমার কিন্তু 4টা ডিম দিবে না, 4টা খালি ডিম। কেন এবং কি কারণে তাকে এমন হুমকি দেয়া হলো জানতে আমরা খুঁজে বের করি সেই সাংবাদিককে, জানার চেষ্টা করি এর পেছনের ঘটনা। আসলে পেছনের কারণটা এই পাবনা মানসিক হাসপাতালের আপনার 2টা ভবন এটা অপসারণ করে এখানে নতুন ভবন তৈরির একটা টেন্ডার আহ্বান করা হয়। সেই টেন্ডার আহ্বান করার পর সেটা স্থগিত হয়ে যায়। স্থগিতের বিষয়ে আমাকে একজন অবগত করে যে এরকম মানসিক হাসপাতালের উন্নয়ন কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আমি অনুসন্ধান চালিয়ে দেখতে পেলাম যে আসলে এখানকার টেন্ডারটা স্থগিত করা মানে উন্নয়ন কাজের জন্য যে এটা ভবন অপসারণ এবং এখানে যে উন্নয়ন কার্যক্রম সেটা স্থগিত করা হয়েছে। এটা অনুসন্ধান করতে গিয়ে দেখলাম যে এখানে আসলে হিন্দু সম্প্রদায়ের অর্থাৎ অনুকূল সৎসঙ্গ অনুকূল ঠাকুরের লোকজন এই ভবনটা অপসারণ এবং এখানে নতুন ভবন নির্মাণের জন্য তারা একটা চক্রান্ত করছে। সেই চক্রান্তের অংশের মূল যিনি কলকাঠি নাড়ছেন সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ। এর সংশ্লিষ্টতা পাওয়ার পর আমি আসলে এটা একটা নিউজ করি। নিউজ করার পর সেটা আমার একটা পোর্টাল এবং এটা আমার জাতীয় দৈনিক খবরপত্রে নিউজটা প্রকাশ হয়। প্রকাশ হওয়ার পর খালেদ হোসেন পরাগ তার ব্যক্তিগত মোবাইল থেকে সে আমাকে ফোন করে বলে যে তুমি কোন সাহসে নিউজ করলা, তোমাকে আমি ডিজিএফআই, এনএসআই বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে তোমাকে তুলে নিয়ে এসে ডিম থেরাপি দেবো। ঠিক আছে, সে এইভাবে বলে যে একবারে 4টি ডিম তোমাকে দেওয়া হবে। ক্ষমতার অপব্যবহার করে, প্রধানমন্ত্রী দপ্তরে ক্ষমতার অপব্যবহার করে সে আমার বিরুদ্ধে হুমকি অব্যাহত রাখছে এবং আমাকে জীবন নাশেরও সে হুমকি দিচ্ছে। এবার শুনে নেওয়া যাক আরেকটি কল রেকর্ড, যেখানে টেন্ডার নিয়ে ভাগাভাগির আলাপ করছিলেন প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত ফটোগ্রাফার। ভাই মিরাজ বলতেছিলাম, ভাই আমি হসপিটাল রোডের থেকে মিরাজ। হ্যাঁ, তোমার ফোন দিয়েছিলাম, সমাধান করছো? না, ওকে ওই টাকা ফয়সাল ফোন দিছিল কি না, সাথে কথা বলে ঠিক করে নাও গা জিনিসটা, তাছাড়া না ভাই তোমার কইলাম ওকে আমি টাকা দেবো, পুরো টাকাটাই কি দিয়ে দেবো? অনুকূল ঠাকুরের আশ্রমের জমি জমার ব্যাপার স্যাপারে আপনি আর কোন এক সাংবাদিক মনে হয় হচ্ছে আমি শোনা শেষ কথা শেষ করে দিই, চ্যাপ্টার ক্লোজ, এই চ্যাপ্টার ক্লোজ। আচ্ছা ঠিক আছে, আমি যেটা কইছি সেটাই ঠিক। কাজ আসতেছে হাসপাতালের সামনে, হ্যাঁ আসতেছে তো, তাহলে আমার এখানে অংশ থাকবি না?
অবশ্যই থাকবে, সহযোগিতা করব, কোনো সমস্যা নাই। অনুসন্ধানে উঠে আসে পরাগের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অপরাধের খতিয়ান। শুধু সাংবাদিককে হুমকি নয়, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বেকার যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ পাবনার সন্তান গত 16/5/2026 ইংরেজ তারিখে আমার ওয়াইফকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে তিনি 2 লক্ষ টাকা আমার থেকে নগদ নেয়। পরে 15 দিনের ভিতরে চাকরির নিয়োগপত্র দেওয়ার কথা বলে আশ্বস্ত করে, কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে না। ফোন দিলে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে, আমাদের থ্রেট দেয় এবং অস্বীকার করে, আমাদের পরিচয় অস্বীকার করে। সাধারণ মানুষকে ব্যাপকভাবে তিনি হয়রানি করছেন প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে। পাবনার সাধারণ জনগণ এর সঠিক বিচার চায়। আমি একজন অসহায় হিসাবে প্রধানমন্ত্রীর কাছে দাবি করে আমার এই টাকাটা ফিরিয়ে দেবেন এবং এই চাঁদাবাজ অপরাধীকে আপনার দপ্তর থেকে বের করে কথা হয় আরেকজন ভুক্তভোগীর সাথে, যুবদল নেতা কেরামত আলী। তার দাবি, পরাগের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার কারণে হারাতে হয় তার রাজনৈতিক পদ। খালেদ হাসান পরাগের চাঁদাবাজের বিভিন্ন অপকর্মের কিছু পোস্ট করার কারণে আমাকে কেন্দ্রীয় যুবদলের থেকে বহিষ্কার করা হয়েছে এবং বলা হয় তো খালেদ হাসান পরাগের সাথে তুমি সমঝোতা করো, তাহলে তোমার পোস্ট থাকবে, নাহলে থাকবে। পরাগের কথায় প্রথমে কেন্দ্রীয় কমিটি থেকে শোকজ করা হলেও পরে চাপ প্রয়োগ করে বহিষ্কার করা হয় যুবদলের এই নেতাকে। সেই মুহূর্তে খালেদ হাসান পরাগ ফোন করে কেন্দ্রীয় যুবদলকে বলে এখনই ওনাকে বহিষ্কার করুন এবং বহিষ্কার করতে বাধ্য করে, তখন আমাকে বহিষ্কার করে। শুধু এখানেই শেষ নয়, স্থানীয় ঠিকাদাররা বলছেন পরাগের সহযোগী পরিচয়ে নামে বেনামে ঠিকাদার ও ব্যবসায়ীদেরকে চাঁদা দিতে হুমকি দেওয়া হয়। আমাকে কাজ দেওয়ার প্রলোভন দেখাইছে যে তোমাকে আমি কাজ দিব, তুমি আমাকে কিছু টাকা দাও, আমি পরাগ ভাইকে নিয়ে কিছু কাজ দেব। পরাগ ভাই ভালো জায়গায় আছে, প্রধানমন্ত্রীর দপ্তরে আছে, ওখান থেকে বলে দিলে কাজ দিবে। সেই প্রলোভন দেখাই আমার থেকে টাকা নিছে, কিছু 1 লক্ষ টাকার নগদ নিছে। মানে এখন পরে বললাম যে আপনি ঢাকা ফ্ল্যাট কীভাবে কিনবেন, আপনি থাকেন পাবনা? তো বললেন না, আমার বস আছে পরাগ, সে এই ফ্ল্যাট কেনার জন্য তাকে দিতে হবে এই টাকাটা। পরাগ ভাইয়ের নাম বলেই আমার থেকে নিছে। এই পরাগ ভাই আমাকে পরাগ ভাই এবং অনেক লোকের থেকে এরকম চাঁদা দাবি করছে এবং অনেক লোকের থেকে টাকা নিছে। আমার কাছে এরকম অভিযোগ, মানে মৌখিক অভিযোগ আছে এবং লিখিত অভিযোগও আছে। পাবনা জেলা জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতি সংস্থার আহ্বায়ক ও ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, সরকারি চাকরিতে নিয়োগের প্রলোভনে অর্থ আত্মসাৎ এবং সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগে পাবনায় মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। ভালো মানুষ বিএনপি করে, কিন্তু এই বিএনপিতে কেন এই ফটোগ্রাফার চাঁদাবাজ ফটোগ্রাফার আপনার পাশে থাকবে? আপনার কাছে আকুল আবেদন, এই চাঁদাবাজ ফটোগ্রাফারকে আপনি ওখান থেকে অপসারণ করেন, তা না হলে পাবনাবাসী শান্তিতে থাকতে পারবে না। উনি যে কার্যকলাপ করতেছে আসলে এটা কাম্য না। তবে এই সকল অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ বলেন, আমি কোনো অপরাধের সাথে জড়িত নই। আমি আপনাকে দৃঢ় কণ্ঠে বলতে পারি, আমি কোনো অপরাধের সাথে জড়িত না। আমার কলজা ভর্তি সাহস, সৎ সাহস, এটা পাবনা শহরের মানুষ জানে, সব মানুষই জানে। আমি কোনো দুর্নীতির সাথে, ওরা 100% মিথ্যা কথা। আমি যদি একটা অকামের সাথে যদি জড়িত থাকতাম, আমি পিছনে চলে আসতাম। কারণ আমি 5 তারিখের পরে মিনিমাম 15টা জায়গা দখল করা থেকে আমি মুক্তি করছি। আমার কাজ করার সুযোগ কম, তারপরে আমি মনে করি মিনিমাম 50 জনের আমি উপকার করছি। 4 আনা পয়সা কোনোদিন তার কাছ থেকে নেই নাই। আমি বলবো না যে আমি খুবই ভালো ছেলে, আমি একবারে তা বলবো না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকের থেকেই ভালো, আমার থেকে ভালো খুব কম মানুষ আছে, এটা আমি নিজেও গর্ব করে বলতে পারি। আপনি মানববন্ধনের ভিডিওগুলো দেখলে বুঝবেন, সব টোকাই ওখানে, সব টোকাই ওখানে, কিন্তু শহরের পরিচিত একজন নাই, সব ইয়াবা ব্যবসায়ী, সব ধরেন ঠিক মাস্তান টোকাই সব। এদিকে পাবনা মানসিক হাসপাতালের একটি জরাজীর্ণ ভবন নিয়ে শ্রেষ্ঠ বিরোধের বিষয়ে পাবনা জেলা প্রশাসক জানান, ভবনটি নিলামের মাধ্যমে অপসারণের পরিকল্পনা রয়েছে। উভয় পক্ষকে নিয়ে শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। গণপূর্ত বিভাগ এবং মানসিক হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারি যে সেই পুরাতন বিল্ডিংটা অত্যন্ত জরাজীর্ণ, এটি ভাঙার জন্য নিলাম করা হবে। এইটুকুর জন্য আমি তাদেরকে অনুরোধ করেছি যে উভয় পক্ষের সাথে বসে এটাকে শান্তিপূর্ণ উপায়ে কিভাবে সমাধান করা যায়
তার প্রেক্ষিতে গণপূর্ত বিভাগ এবং মানসিক হাসপাতাল কর্তৃপক্ষ তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই সময় একটি নিলাম স্থগিত রেখেছে। অন্যদিকে পাবনা মানসিক হাসপাতালের নতুন ভবন নির্মাণ নিয়ে শ্রেষ্ঠ এই বিতর্ক নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অনুকূল ঠাকুরের আশ্রমের অনুসারীদের আবেদনের প্রেক্ষিতে গণপূর্ত বিভাগ টেন্ডার স্থগিত করেছেন। গণপূর্ত বিভাগ যে টেন্ডারটা আহ্বান করেছে তার মধ্যে একটা বিল্ডিং সম্বন্ধে অনুকূল ঠাকুরের অনুসারীদের আপত্তি ছিল, তাদের আবেদনের প্রেক্ষিতে গণপূর্ত বিভাগ ওইটার একটা বিল্ডিং এ ভাঙা বাদে বাকিগুলো অপসারণের টেন্ডারটা করছে।